এখন আপনারা শুনছেন পিঠে পার্বণের চীনের ভূত, লেখক তৈলক্যনাথ মুখোপাধ্যায়। রাধা মাধব গুপ্ত তখন মাতুলের সহিত সাক্ষাৎ করিতে আসিয়াছেন। মাতুল ব্রহ্মদেশে কোনো স্থানে ডাক্তার ছিলেন। অস্ত্র চিকিৎসায় তাহার বিশেষ নৈপুণ্য ছিল। বৃদ্ধ বয়সে কর্ম পরিত্যাগ করিয়া তিনি দেশে এসেছেন। দেশে এসে প্রথমে তিনি তীর্থ দর্শন করে কিছু কাল অতিবাহিত করেছিলেন। এখন কলকাতায় এসে বাসা করেছেন। রাধা মাধব সেই স্থানে তাহার সহিত সাক্ষাৎ করিতে এসেছেন। রাধা মাধব নিজে পাশ করা ডাক্তার। কলকাতায় নহে অন্য স্থানে তিনি ডাক্তারি করেন। মাতুলানিকে তিনি প্রণাম করেন। দেখিলেন যে মাতুলানি দুইজনেরই শরীর শীর্ণ, মুখে কালি মাখিয়া দিয়াছে। দুইজনেই সর্বদা অতি বিমর্ষভাবে থাকেন। মনে মনে যেন সর্বদাই কিরূপ একটা ভয়, কিরূপ একটা দুশ্চিন্তা। রাধা মাধব আরও দেখিলেন যে তাহার মাতুলের মস্তকটি মণ্ডিত, মাথায় চুল নাই। তিনি মাতুলকে জিজ্ঞাসা করলেন, বর্মায় আপনি যে স্থানে ছিলেন সে স্থানের জলবায়ু কি ভালো ছিল না? আপনারা দুইজনের অতিশয় শীর্ণ হইয়া গেছেন। দেখিলে বোধহয় যেন আপনার শরীরে কোনো একটা রোগ আছে। মাতুল উত্তর করিলেন, না, আমাদের শরীরে কোনো রোগ নাই। তিনি কথা চাপা দিতে চেষ্টা করলেন। পরদিন মামা জিজ্ঞাসা করিলেন, রাধা মাধব, তুমি যে স্থানে ডাক্তারি করো সে স্থানে 2 পয়সা হয় তো? রাধা মাধব উত্তরে কহিলেন, প্রথম বেশ 2 পয়সা হইত। তারপর কথা হইতে সে স্থানে এক অবতার উপস্থিত হইল। সে অবধি আমার আর বড় কিছু হয় না। মাতুল জিজ্ঞাসা করিলেন, অবতার কিরূপ? রাধা মাধব উত্তর কহিলেন, গেরুয়া কাপড় পরা একটা লোক। সেও চিকিৎসা করিয়া জীবিকা নির্বাহ করে। রুগীকে কখনো ডাক্তারি, কখনো হোমিওপ্যাথি, কখনো কবিরাজি, কখনো হাকামি, কখনো স্বপ্নলব্ধ ভৌতিক ওষুধ প্রদান করে। রুগীর নিকট পিঙ্গলা নাড়ি, কুণ্ডলিনী প্রভৃতি বিষয়ে গল্প করিয়া সে বলে যে আমি ভূত নামাইতে পারি, মৃত ব্যক্তির আত্মাকে ডাকতে পারি। সে পর্যন্ত এই অবতারটি সে স্থানে আসিয়াছে। সেই অবধি আমার পয়সার প্রপত্তি একেবারে গিয়াছে। মাতুল জিজ্ঞাসা করিলেন, সে লোকটা ভূত প্রেত সম্বন্ধে যে সমহৃদয়ে গল্প করে তাহা কি মিথ্যা? রাধা মাধব উত্তরে কহিলেন, সমহৃদয় মিথ্যা। ভূত আবার কোথায়? ভূত বলিয়া জগতে কোনো রূপ বস্তু নাই। মাতুল বলেন, বটে, যদি দেখতে পাও? রাধা মাধব উত্তরে করিলেন, ভূত দেখিবার নিমিত্ত রাত্রিকালে একলা মশানে অনেক ঘুরিয়াছি। 1 দিন 2 দিন নয়, 3 বৎসর কাল এরূপ চেষ্টা করিয়াছি, কিন্তু ভূতের চিহ্ন মাত্র আমি দেখিতে পাই নাই। ভূতের গল্প সব অলিক, ভূত বলিয়া জগতে কিছুই নাই। মাতুল বলেন, যদি প্রত্যক্ষ তোমাকে দেখাতে পারি? রাধা মাধব উত্তর কহিলেন, তাহা হইলে আমার নিকট আমি চিরঋণী হইয়া থাকিব। পরকালের প্রতি আমার বিশ্বাস নাই। যদি ভূত দেখিতে পাই তাহলে পরকাল সম্বন্ধে আমার মনের সন্দেহ দূর হয়। মাতুল বলিলেন, না, তুমি ছেলে মানুষ, তাই ওরূপ কথা বলিতেছ। কাজ নাই, শেষে একটা বিপদ ঘটিবে। রাধা মাধব মাতুলকে জোর করিয়া ধরিলেন। তিনি বলিলেন, যদি যথাযথই আপনি আমাকে ভূত দেখাইতে পারেন
তাহা হইলে দেখাইতে হবে, আমি আপনাকে কিছুতেই ছাড়িব না। আপনার কোনো ভয় নাই, আমার মন বিচলিত হইবে না। মামা ভাগ্নেতে যখন এইরূপ কথাবার্তা হইতেছিল, তখন রাত্রি 10টা বাজিয়া গিয়াছে। মাতুল যখন দেখিলেন যে রাধা মাধব তাহাকে কিছুতেই ছাড়িলেন না, তখন তিনি বলিলেন, তবে আমার সঙ্গে এসো। রাধা মাধবকে লইয়া মাতুল বড় একটা ঘরের দ্বারে গিয়া তালা খুলিলেন। ঘরের ভিতর প্রবেশ করিয়া রাধা মাধব দেখিলেন যে দেওয়ালের গায়ে 2 দিকে কাঠের আলমারি আছে। আলমারিতে 2 স্তর কাঠের সেলফ, আর তাহার উপর অনেকগুলো ছোট বড় শিশি রইয়াছে। কিন্তু শিশিতে মানুষে পা, কোনটিতে চক্ষু, কোনটিতে পাথুরি, কোনটিতে অস্থি, মনুষ্য দেহের নানা রূপ অঙ্গ প্রত্যঙ্গ রইয়াছে। মাতুল বলিলেন, এ আমার ভাই, আমি নিজ হাতে যত কিছু কুটিয়াছি তাহা স্মৃতি রাখিয়া দিয়াছি। ইহা অপেক্ষা আর অঙ্গ প্রত্যঙ্গ ছিল। আমার বাড়িতে একবার আগুন লাগিয়া তাহার অধিকাংশ নষ্ট হইয়া গিয়াছে। ঘরে একখানি কোচ ছিল। মাতুল বলিলেন, এই কোচের উপর তোমায় আমি বিছানা করিতে দিতেছি। এই ঘরে একলা শুইয়া পারিবে? একটি ল্যাম্প আনিয়া দিতেছি, ল্যাম্প জ্বলিতে থাকুক, অন্ধকারে থাকিয়া কাজ নাই। রাধা মাধব উত্তরে কহিলেন, স্বচ্ছন্দে আমি এই ঘরে শুইয়া থাকিব। মাতুল বলিলেন, বেশ কথা, তুমি কিছু দেখিবে কি না দেখিবে সে কথা এখন তোমাকে বলিব না। মাতুল নিজ হাতে কোচের উপর বিছানা করিয়া দিয়া বলিলেন, রাধা মাধব, এখন আমি চলিলাম, পাশের ঘরেই আমি শয়ন করি, অবশ্য কহিলে আমাকে ডাকিবে। মাতুল প্রস্থান করিলেন। রাধা মাধব ঘরের দ্বার বন্ধ করিয়া দিলেন। তাহার পর ঘরের অন্যান্য দ্বার জানালা ভালো রূপ বন্ধ আছে কিনা তাহাও পরীক্ষা করিয়া দেখিলেন। অবশেষে ল্যাম্পের আলো কমাইয়া দিলেন। ল্যাম্প মিটমিট করিয়া জ্বলিতে লাগিল, কিন্তু ঘরের সকল বস্তু স্পষ্টভাবে দেখা যাইতে লাগিল। কোচের উপর রাধা মাধব শয়ন করিলেন। 1 ঘণ্টা পরেই তিনি ঘোর নিদ্রায় অতীভূত হইয়া পড়িলেন। কতক্ষণ নিদ্রা গিয়াছেন তাহা বলিতে পারিবেন না। সহসা নিদ্রাভঙ্গ হইলে ঘরের ভিতর ঠকঠক শব্দ হইতাছিল। সেই দিক তিনি চাহিয়া দেখিলেন যে আলমারির ধারে একজন পুরুষ মানুষ বেড়াইতেছে। নিজ হাতে রাধা মাধব ঘরের দ্বার জানলা বন্ধ করিয়াছিলেন। বাহির হইতে ঘরের ভিতর লোক আসিবার কোনো সম্ভাবনা ছিল না। এ মানুষ নহে, এ ভূত। রাধা মাধব মনে নিশ্চয় বিশ্বাস হইল। ভয়ে প্রাণের ভিতর তাহার গুড় গুড় করিয়া উঠিল। চিৎকার করিয়া ফেলেন আর কি। এমন সময় মনকে দৃঢ় করিয়া ভাবিতে লাগিলেন, পৃথিবীতে ভূত নাই, থাকিলেও তাকে আমি ভয় করি না। চিরকাল লোকের নিকট আমি এই রূপ মুখে সাপট করিয়াছি। আজ যদি ভয় বিহুল হইয়া চিৎকার করিয়া ফেলি, তাহা হইলে সকলের নিকট আমি হাস্যস্পন্দ হইব। অতএব প্রাণ থাকে যায়, কিছুতেই আমি চিৎকার করিব না। রাধা মাধব এইরূপ মনকে আশ্বাস দিয়া ভূত কি করে চুপ করে দেখিতে লাগিলেন। আলমারির উপর সে সমহৃদয় শিশি সাজানছিল। ভূত একে একে সেই সমহৃদয় শিশি অতি মনোযোগের সহিত নিরীক্ষণ করিয়া দেখিতে লাগিল। ঘরের উপর পার্শ্ব হইতে শিশি দেখিতে দেখিতে ভূত রাধা মাধবের দিকে ক্রমে অগ্রসর হইতে লাগিল। রাধা মাধব দেখিলেন যে ভূতটির মাথা নেড়া, তাহার পশ্চাৎ দিকে লম্বা বেণী ঝুলতেছে। বিনুনি দেখিয়া রাধা মাধব ভাবিলেন, এটা দেশি ভূত নহে, চীনে ভূত। আলমারির ধারে ধারে ঘরের 2 দিক ঘুরিয়া ভূত একে একে সমস্ত শিশিগুলি নিরীক্ষণ করিয়া দেখিল। যখন সমহৃদয় শিশি দেখা হইয়া গেল, তখন সে ঘোর ও দুঃখসূচক এক দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগ করিল। তাহার কি হইল? তাহার চক্ষু দিয়া ফোঁটায় ফোঁটায় জল পড়িতে লাগিল। তাহার পর কোচের নিকট আসিয়া রাধা মাধবের সম্মুখে দাঁড়িয়া অতিশয় ক্ষুণ্ণ মনে আপনার হাত দুটি তুলিয়া যেন কি দেখাইল। হাত দুটি নহে, 1.5টি হাত। রাধা মাধব দেখিলেন যে তাহার দক্ষিণ হাতের আধখানি আছে,
জামার অস্তিন কেবল কোনোই পর্যন্ত উঠিল, অবশিষ্ট ভাগ ঝুলিয়া পড়িল, কারণ তাহার ভিতর হাত ছিল না। ভয়ে রাধামাধব অচেতন প্রায় হইয়াছিলেন। তাহার সর্বশরীর ঘিমে সিক্ত হইয়া গেল। চিৎকার করিয়া ফেলেন আর কি, এমন সময় ভীত অদৃশ্য হইয়া গেল। সে রাত্রিতে আর কোনো উপদ্রব হইল না। প্রভাত হইলে মাতুলের সহিত তাহার সাক্ষাৎ হইল। মাতুল বলিলেন, রাত্রিতে তুমি যে কিছু দেখিয়াছ, তোমার মুখ দেখিয়া তা আমি বুঝতে পারিতাছি। ইহার সবই বিশেষ বিবরণ আজ দিনের বেলা তোমাকে প্রমাণ করিব। সেই দিন আহারের পর মামা ভাগ্নেই এক স্থানে বসিয়া গল্পগাছা করিতে লাগিল। মাতুল বলিলেন, বর্মায় যে স্থানে আমি কাজ করিতাম সেই স্থানের হাসপাতালে আমার অধীনে ছিল নিম্নপদস্থ ডাক্তারগণ। বৃহৎ বৃহৎ অস্ত্র শিক্ষা করিতে বড় সুবিধা পান না, কিন্তু এই হাসপাতালে আমার যে সুবিধা ছিল, অনেক বড় বড় অস্ত্র চিকিৎসা আমি করিয়াছি। কোনো লোকের অঙ্গচ্ছেদন করিয়া সেই কৃতিত্ব অঙ্গটি স্পিরিটপূর্ণ শিশির ভিতর রাখা আমার বাইছিল। সে ঘরে গত রাত্রিতে তুমি সায়ন করিয়েছিলে, সেই ঘরে সেইরূপ অনেকগুলি অঙ্গ প্রত্যঙ্গ আছে। বর্মা চীনের নিকট। চীনের দেশের অনেক লোক এদেশে বাস করিয়াছে। একদিন একজন চীনেম্যান আমার হাসপাতালে আসিয়া উপস্থিত হইল। দেখিলাম যে তাহার দক্ষিণ হাতটি কোনোই পর্যন্ত পচিয়া গিয়াছে। আমি তাহাকে বলিলাম যে হাতটি কাটিয়া না ফেলিলে কিছুতেই তোমার প্রাণ রক্ষা হবে না। প্রথমে সে কথায় কথায় সম্মত হইল না। তাহার পর সে দেখিল যে হাত না কাটিলে তাহার প্রাণ কিছুতেই বাঁচিবে না। তখন সে অতজ্ঞ সম্মত হইল। অজ্ঞান করিয়া কোনোই পর্যন্ত আমি তার হাত কাটিয়া ফেলিলাম। তাহার পর সেই হাত যথারীতি স্পিরিটপূর্ণ শিশিতে রাখিলাম। জ্ঞান হইয়া মাত্র চীনে রোগী আমার কাটা হাত দেখিতে চাইল। পাচ্ছে, ভয় পায়, সেই জন্য প্রথমে আমি দেখিতে চাইলাম না, কিন্তু কাটা হাত দেখিবার জন্য এত কাতর হইল যে তাহাকে না দেখিয়া আমি থাকতে পারিলাম না। শিশিরটা বাম হাত দিয়া সে অনেকক্ষণ নাড়িয়া চাড়িয়া দেখিল। তাহার পর একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া রাখিয়া দিল। সেই দিন হইতে শিশিরটি যে চক্ষুর আড়াল করিতে দিত না, আর দিনের মধ্যে অনেকবার তাকে খাটের উপর তুলিয়া অতি স্নেহের সহিত নাড়িয়া চড়িয়া দেখিত। কিছুদিন পরে তাহাকে জিজ্ঞাসা করিলাম, ডাক্তারকে বিদায় করিবেন না? চীনে উত্তর দিল, আমি দুঃখী লোক, আমি আপনাকে কি দিতে পারি? তাহার মুখ বিঘ্ন হইল। সে বলিল, মহাশয়, আমাকে ক্ষমা করুন। হাতটি আমি আপনাকে দিতে পারিব না। আমার যখন মৃত্যু হইবে তখন দেহের সহিত এই হাতটি কবর দিতে হইবে। আমি এই হাতটিতে নুন দিয়া রাখিব, তাহা হইলে পচিয়া যাইবে না। আমার মৃত্যু হইলে আমি আত্মীয় স্বজনকে ইহাকে দেহের সহিত গোর দিবেন। পুনরায় তামাশা ছলে আমি বলিলাম, তোমার নিকট অপেক্ষা আমার নিকট হাতটি আরও ভালো অবস্থায় থাকিবে, কারণ এরূপ বস্তু ভালোভাবে রূপে রাখিবার নিমিত্ত আমার নিকট মশলা আছে, আর কি রূপে রাখিতে হয় তাহাও আমি জানি। তোমার নিকট থাকিলে হাতটি নিশ্চয় পচিয়া যাইবে। পচা হাত লইয়া শেষে কি পরলোক যাইবে? আমার কথাগুলি লোকটির মনে লাগিল। উৎফুল্ল নয়নে আমার দিকে চাইয়া সে বলিল, আমার মৃত্যুর পর আমি আত্মীয় স্বজনেরা আসিয়া হাতটি প্রার্থনা করিলে যদি ইহা ফিরিয়া দিতে আপনি প্রতিজ্ঞা করেন, তাহা হইলে আপনার নিকট রাখিয়া যাইতে পারি। আমি কুবুদ্ধি, আমি সেই স্বরূপ প্রতিজ্ঞা করলাম। একবার নহে, লোকটি বারবার
আমাকে 3 সত্য করিয়াল। তাহার পর শিশিরটা আমার হাতে দিয়া সে প্রস্থান করিল। অন্যান্য শিশিরের সঙ্গে আমি এই শিশিরটি রাখিয়া দিলাম। আমি যে বাড়িতে বাস করতাম তাহা কাষ্ঠ নির্মিত ছিল। কিছুদিন পরে আমার বাড়িতে আগুন লাগিল। অন্যান্য দ্রব্যের মধ্যে অনেকগুলি শিশি নষ্ট হইয়া গেল। তাহার মধ্যে চিনেম্যানের সম্বালিত শিশি ধ্বংস হইয়া গেল। যাহা হোক, চীনের কথা আমি একেবারে ভুলিয়াছিলাম, তার হাতের কথা অথবা আমার প্রতিজ্ঞার কথা একবারও মনে উদয় হয় নাই। 5 বছর কাটিয়া গেল। একদিন প্রাতকালে 2 জন চিনেম্যান আসিয়া আমাকে বলিল, মং নামক যে চীনের হাত আপনি কাটিয়াছিলেন, গত রাত্রিতে তাহার মৃত্যু হইয়াছে। আপনার নিকট হইতে যে হাতটি লইয়া কবরে দিতে বারবার অনুরোধ করিয়াছে, সেই হাতের নিমিত্ত আমরা আপনার কাছে আসিয়াছি। আমার মাথায় হাত যেন বাজ পড়িল। হাতটি ফিরিয়া দিতে আমি বারবার 3 বার সত্য করিয়াছিলাম। সেই সত্য হইতে আজ ভ্রষ্ট হইলাম। কি আর করিবে, দৈবক্রমে হাতটি নষ্ট হইয়া গিয়াছে। আমি সেই কথা তাহাদিগকে বলিলাম। বিরাস বদনে তাহারা চলিয়া গেল। সেই দিন রাত্রিতে ঘরে শয়ন করিয়া আমি নিদ্রা যাইতাছি। রাত্রে 2 প্রহর অতীত হইয়া গিয়াছে। ঘরে অল্প অল্প আলো জ্বলিতেছে। সহসাকে চুল ধরিয়া শয্যা হইতে আমাকে তুলিয়া বসাইল। আমি চাহিয়া দেখিলাম যে একজন চীনে আমার বিছানায় পাশে দাঁড়িয়ে আছে। আরও দেখিলাম যে সে আর কেহ নহে, সেই মং, যাহার হাত কাটিয়া ছিলাম। ভয়ে বিবল হইয়া আমি কথা কইতে চেষ্টা করিলাম, কিন্তু আমার মুখ দিয়া কথা বার হইল না। কেবল গোঁ গোঁ শব্দ বাহির হইতে লাগিল। কিছুক্ষণ আমার খাটের পাশে দাঁড়িয়া দাঁড়িয়া চীনে কুপিত কটাক্ষে আমার দিকে চাইয়া ঘোরতর ভস্মসূচনা ভঙ্গি করিয়া তাহার হাতের আধখানা অর্থাৎ কেবল বাহুটি আমাকে তুলিয়া দেখাইল। তাহার পর ঘর হইতে সে অদৃশ্য হইয়া গেল। পরে যে ঘরে শিশি থাকে সেই ঘরে খুটখুট খাট খাট শব্দ হইতে লাগিল। পরে অবগত হয়ে যে প্রত্যেক শিশি নিরীক্ষণ করে সে আপনার হাতের অনুসন্ধান করে। শিশিতে আমাদের দেখিতে না পাইয়া বাড়ির অন্য অন্য ঘর যে পাতি পাতি করে অনুসন্ধান করে। আজ কয় বছর ধরিয়া প্রতি রাতে এইরূপ করিতেছে। প্রথমে শয্যা হইতে সে আমাকে উত্তোলন করে, তাহার পর কুপিত ভৎসনা ভাবে সে আমাকে তাহার হাতের আধখানি দেখায়, তাহার পর শিশিগুলিকে দেখিয়ে বেড়ায়, তারপর অন্য অন্য ঘর অনুসন্ধান করে। রাত্রিকালে সহসা মাথায় চুল ধরিয়া তুলিলে আমার কষ্ট হয়, সেই জন্য মাথাটি আমি নেড়া করিয়াছি। এখন সে হাত ধরিয়া আমাকে উত্তোলন করে। যাহা হোক, তোমার মামি, আমিও এই রোগে আজ কয় বছর ভুগিতেছি। এই রোগের জন্য কর্ম পরিত্যাগ করিয়া দেশে আসিয়াছি, কিন্তু চীনে ভূত আমার সঙ্গে সঙ্গে আসিয়াছে। বলা বাহুল্য, এই বিপদ হইতে নিষ্কৃত পাইবার নিমিত্ত আমি না, এমন কাজ নাই। তন্ত্রমন্ত্র, জড়ি বটি, কবচ, মাদুলি, ঝাড়ান কাড়ান, ভূত নামানো, চণ্ডী নামানো, যাহা কিছু আছে সব করিয়াছি। দেশে আসিয়া চীনের নামে শ্রাদ্ধ করিয়াছি, গোয়াতে পিণ্ড দিয়াছি, গরিব দুঃখীকে দান করিয়াছি, এক তীর্থস্থান হইতে অন্য তীর্থস্থানে পলায়ন করিয়াছি, কিন্তু কিছুতেই কিছু হয় নাই। সেখানে যাই না কেন, চীনে ভূত সেখানেই আমার সঙ্গে সঙ্গে যায়। আহার একটি আশ্চর্য কথা এই যে, শিশিগুলিতে যদি আমি সঙ্গে না লইয়া যাই, তাহা হইলে উপদ্রবের পর পরিসীমা থাকে না। রাত্রিতে আমাকে শয্যা হইতে তুলিবার পর যদি সে শিশি দেখিতে না পায়, তখন ঘোরতর কুপিত হইয়া সে আমার ঘরের দ্রব্যটি ভাঙিতে থাকে, বাড়িতে ইট পাটকেল বৃষ্টি করিতে থাকে। সেই জন্য যেখানে যাই না কেন শিশিগুলি আমার সঙ্গে রাখিতে হয়। আর কোনো উপায় নাই, এই যন্ত্রণা আর সহ্য হয় না। এখন মৃত্যু হইলে আমি যেন বাঁচি।
রাধা মাধব মাতুলের সঙ্গে কথাগুলি শুনিলেন। মাতুলকে নানা রূপে আশ্বাস প্রদান করে ব্যতীত তখন তিনি আর কিছু বলিলেন না। তাহার পর রাত্রিকালে শয়ন করিয়া স্থির করিলেন, এই ভূতটাকে আমি ঠকাইয়া চেষ্টা করিব। পরদিন রাধা মাধব মাতুলকে বলিলেন, এই ঘোর বিপদ হইতে আপনাকে উদ্ধার করিবার নিমিত্ত আমি একটা উপায় ভাবিয়াছি। যদি অনুমতি দেন তাহা হইলে কিছুদিন এই স্থানে থাকিয়া চেষ্টা করিয়া দেখি। মাতুল সে প্রস্তাবে সম্মত হইলেন। যাহা কলিকাতার হাসপাতালের কাজ করেন সেইরূপ ডাক্তারের সহিত রাধা মাধব একসঙ্গে পড়িয়াছিলেন। তাহার নিকট হইতে তিনি একটি মড়ার হাত চাইয়া লইলেন। হাতটি শিশিতে করিয়া মাতুলের অন্যান্য শিশিরের সহিত রাখিয়া দিলেন। কি হয় তাহা দেখিবার নিমিত্তে সে রাত্রি পুনরায় সেই কোচের উপর শয়ন করিলেন। রাত্রি 2 প্রহর অতীত হইয়া গেল। কিছুক্ষণ পরে মাতুলের ঘরে তিনি ভূতের শব্দ পাইলেন। তাহার পর চীনে ভূত যথারীতি সেই শিশির ঘরে আসিয়া উপস্থিত হইল। যথারীতি একে একে সমহৃদয় শিশিগুলি সে নিরীক্ষণ করিয়া দেখিতে লাগিল। যে শিশির ভিতর রাধা মাধব তার হাতটি রাখিয়াছিলেন, ভূত আসিয়া তাহার সম্মুখে দাঁড়াইল। শিশির ভিতরে হাত দেখিয়া আনন্দে তাহার মুখ প্রফুল্ল হইল। শিশিটি সে বাম হাতে তুলিয়া মনোযোগপূর্বক দেখিতে লাগিল। কিছুক্ষণ দেখিয়া রাগে তাহার মুখ রক্তবর্ণ হইল। রাগে সে শিশিটি দূরে ভূমের উপর নিক্ষেপ করিল। শিশিটি ভাঙিয়া গেল। ভূত অদৃশ্য হইল। রাধা মাধবের চেষ্টা বিফল হইল। ভূত প্রতরীতি হইল না। কেন এইরূপ হইল? রাধা মাধব তা ভাবিতে লাগিলেন। ভাবিয়া চিন্তায় অবশেষে তিনি স্থির করিলেন, বাঙালি অথবা হিন্দুস্তানির হস্ত দ্বারা ভূতকে ভুলাইতে পারা যাইবে না। আসল চিনম্যানের হাত চাই। কিন্তু হাসপাতালে চিনম্যানের হাত সহজে পাওয়া যায় না। তথাপি রাধা মাধব নিরাশ হইলেন। এইরূপ একটি হাতের জন্য বন্ধুদিগকে তিনি বলিয়া রাখেন। দৈবক্রমে এই সময় একজন চীনের সূত্রধর তেতালার ভাড়া হইতে পড়িয়া গেল। সে একেবারে মরে নাই, তার একটি হাত চূর্ণ হইয়া গেল। সেই হাতটি ছেদন করিয়া আমি রাধা মাধবকে হাতটি পালাইলেন। পূর্বেই মতো হাতটি শিশিতে রেখে পুনরায় তিনি কোচের উপর শয়ন করিয়া রইলেন। রাত্রি 2 প্রহরের মতো ভূত যথারীতি উপস্থিত হইয়া শিশিগুলি পরীক্ষা করিয়া দেখিতে লাগিল। হস্ত সম্মিলিত শিশি দেখে আজও প্রথমবার আনন্দ হইল। কিন্তু আজও সেই পূর্বের ন্যায় কুপিত হইয়া শিশিটি আছড়িয়া ফেলিয়া দিল। শিশিটি ভাঙিয়া গেল। রাধা মাধব চেষ্টা এবারও বিফল হইল। কেন এমন হইল তাহা তিনি বুঝতে পারিলেন না। পরদিন প্রাতকালে মাতুল ও তিনি হাতটির ভূমি হতে তুলে নিরীক্ষণ করে দেখিতে লাগিল। কিছুক্ষণ দেখিয়ে মাতুল বললেন, ও বুঝেছি, এটা বাম হাত। চীনের ভূতের দক্ষিণ হাত গিয়েছে। বাম হাত দেখে সে জানিতে পারে যে এটা জাল হাত, তার নিজের হাত নয়। সেই জন্য সে রাগ করে ফেলে দিয়েছে। রাধা মাধব বুঝলেন যে ইহা প্রকৃত কারণ বটে। সেই দিন হতে চিনেম্যান হাতের জন্য তিনি সন্ধান করিতে লাগিল। কিন্তু এত মাস গত হয়ে গেল, তথাপি এরূপ হাতের জোগাড় করতে পারিলেন না। এমন সময় চীনের লড়াই আরম্ভ হইল। কলকাতা হতে যে সমুদয় জাহাজ চীনে দেশে গমন করে, সেইরূপ জাহাজের একজন খালাসির সহিত রাধা মাধব আলাপ করিয়া তাহাকে বলিলেন, আরও পুনঃ একটি শিশি তোমাকে দিতেছি, অস্ত্র হাতে হত হইয়াছে। এরূপ চীনে পুরুষ মানুষের দক্ষিণ হাত যদি তুমি এই শিশির ভিতর করিয়া আনিয়া দিতে পারো, তা হইলে তোমাকে 100 টাকা পুরস্কার দিব। খালাসি সম্মিলিত হইল। অস্ত্রাঘাতে সে সময় অনেক চীনের মৃত্যু মুখে পতিত হইয়াছিল। সুতরাং এরূপ একটি হাতের জোগাড় করিতে খালাসিকে অধিক কষ্ট পাইতে হয় নাই। 2 মাস পর সেই আরোগ্যপূর্ণ শিশি
করিয়া একজন চিনেমেনের দক্ষিণ হস্ত সে রাধা মাধবকে আনিয়া দিল। শিশিরটি রাধা মাধব অন্যান্য শিষ্যের সহিত রাখিয়া পূর্বের ন্যায় সেই ঘরে শয়ন করিয়া রহিলেন। পূর্বের ন্যায় যথাসময়ে ভূত আসিয়া একে একে শিশিরগুলি পরীক্ষা করে দেখিতে লাগিল। পূর্বের ন্যায় আজও সে হস্ত সমৃদ্ধ শিশিটি হাতে লইয়া নিরীক্ষণ করিয়া দেখিতে লাগিল, কিন্তু আজ তাহার মুখে ক্রোধের লক্ষণ উদয় হইল না। আজ সে ক্রোধের শিশিটি আছড়াইয়া ফেলিল না। আনন্দের উপর আনন্দ আজ তাহার মুখশ্রী উৎফুল্ল হইতে লাগিল। অবশেষে শিশিটি হাতে লইয়া আনন্দে সে ঘরের ভিতরে ধূপধাপ ধূপধাপ নৃত্য করিতে লাগিল। নাচিতে নাচিতে সে ফিং ফাং ফং পিং পাং প বলিয়া গান করিতে লাগিল। নাচিতে নাচিতে গান গাহিতে শিশিটি হাতে করিয়া ঘর হইতে সে অদৃশ্য হইয়া পড়িল। রাধা মাধব তাড়াতাড়ি মাতুলকে ডাকিয়া সেই সময় চা প্রদান করিলেন, কিন্তু চিনের তখনও বাটি হইতে যায় নাই। মাঝের একটি ঘরে তখন সে এক প্রকার চপ্পর চপ্পর শব্দ করিতেছিল। মাতুলানী ও রাধা মাধব সেই ঘরের দ্বারে নিকট গিয়া দাঁড়াইলেন। ঘরে আলো জ্বলিতেছে, দ্বারে ফাঁক দিয়া সকলে দেখিলেন যে ঘরে মাঝখানে বসিয়া চিনেভূত থালা ও অনেকগুলি বাটি হইতে কি সব আহার করিতেছে। মাতুলালী তখন হাসিয়া বললেন, আজ পৌষ সংক্রান্তি, আজ আমি নানা রূপ পিষ্টক প্রস্তুত করিয়াছিলাম, তাই মনে করিলাম যে আহা, এই চিনেভূতটি প্রতিদিন আমার বাড়িতে আসে, তাহাকে কিছু দিব না, তাই থালা ও বাটিতে নানারূপ পিঠে পরমান্ন তাহার জন্য সাজিয়া রেখেছিলাম। মনে হয় আনন্দে বসিয়া সে খাইতেছে। পিষ্টকাদি আহার করিয়া চিনেভূত পরম পরিতোষ লাভ করিল। তাহার পর চলিয়া গেল। সেদিন হইতে মাতুলের বাটিতে আর চিনেভূতের উপদ্রব হয় নাই। মাতুল ও মাতুলানীর শরীর ও মন সুস্থ হইল। পরম সুখে তাহার দিন যাপন করিতে লাগিলেন। মাতুল এক মাথায় চুল রাখিয়াছেন। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে, গল্পটা যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং আমাকে সাপোর্ট করবেন, যাতে আশা করি পরবর্তীতে এরকম আরও ভিডিও নিয়ে আসতে পারি।